মানুষ আসছে, এই একটু আগে আমি দেখলাম এটা এসিডের হাত ঝলসাই দিয়েছে, বাচ্চাটা দেখে আমার খারাপ লাগছে। আমি ছবি তুলে আনছি, ছবিতে ওনাকে দিয়েছি যে জানলা দিয়া ছোট বাচ্চা 3 বছর 4 বছর বয়স হবে, তার হাতটা একদম ঝলসে গেছে, একদম দিয়েছে। এটা নিয়ে আইন শৃঙ্খলা বলছি কথা বলবো। আমরা সিদ্ধান্ত নেব আজকে আপনাদের কাছে, আপনারা যে যেখান থেকে আসেন সবাই আমার ভাই অথবা বোন, আমি আপনাদের পাশে আছি। আপনাদের দোষ ত্রুটি যা আছে আমরা গোপন রাখার চেষ্টা করবো। দোষ ত্রুটি মানুষই থাকে, আমারও ছিল। আল্লাহ তাআলা বলছে যার দোষ ত্রুটি আছে গোপন রাখবে, কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রাখবে। আপনাদের কোনো দোষ ত্রুটি নাই। এখন থেকে আজকের সকাল থেকে আমরা শুরু করব এই বরগুনাকে বিল্ড আপ করবো। এই সিদ্ধান্ত আমরা নিতে পারি এইটুকু দাবি করার জন্য, এইটুকু কথা বলার জন্য মূলত সকালে আপনাদের আয়োজন করছি। আপনারা যদি চেষ্টা করেন, আমি নুরুল ইসলাম 24 ঘন্টা শহর থেকে এখন অসুস্থ হয়েছি একটু অল্প, ডাক্তার ওষুধ খেয়ে আমি ধারণা করি ভালো থাকবো। রাত্রেও প্রেশার মাইপে গেছে কে জানে, এই সব লোক পড়েছে রাত 2টার সময়। আমার খুব খারাপ লাগছিল, ভাইটামিন দেখছি আর প্রেশার মাপছি, ইসিজি করেছি রাত্রে 2টার সময়। কিন্তু আমি এবার 5টার সময় উঠছি, কয় ঘন্টা ঘুমাইছি বলেন তো? 3 ঘন্টা ঘুমার পরে এখানে কথা বলবো, আবার নিচেও কথা বলবো, সারাদিন এখানে কাজ করে আবার বইতে যাবো। এরপর আজকে রাত্রে যাবো, যেহেতু কালকে রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছে, তাই কালকে যাই আমি কাগজ রেডি করবো, তারপর রাত্রে ওনার সাথে দেখা করবো। কাজে এই কাজগুলো আমি করতে চাই, কিন্তু আমার ফোন 24 ঘন্টা খোলা পাবেন। 24 ঘন্টা কি আপনি সাথে থাকবেন? থাকবো না। আমার সাপোর্টিং ওয়ার্ক আপনি যেভাবে করবেন আমি সেভাবে তৈরি করে দেবো, আপনাদের সহযোগিতা করবো। আপনারা যা চান যেখান থেকে। আর আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী আমার সামনে বসে, দুই একটা কথা কি বলতে পারবো না? নিশ্চয়ই বলতে পারবো। পারবো না? দুই একটা কথা, অনেক কথাই বলতে পারবো তার কাছে। যখন বসে গুড় দেখে বলবো যে আমাদের এখানে আমাদের একটা বিশ্ববিদ্যালয় দেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলতে পারি না, আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয় দেন, ওইখানে মানুষ আমাদের নয় মৎস্য বিশ্ববিদ্যালয় দেন। আর বলতে পারি না যে ওইখানে মানুষ একদম সাগরের পাড়ে থাকে, তারা বিপদ আছে, আমার কর্মকর্তারা বিপদ আছে। সকল কর্মকর্তারা ভালো পানি পায় না, ভালো শিক্ষক মানে স্কুল নাই, এবং কর্মকর্তার জন্য ভালো থাকার জায়গা নেই, কর্মকর্তারা ভালো রিক্রিয়েশনের কোনো জায়গা নেই। আমি বলতে পারি এসব কথা। চেষ্টা করবো এইসব যাতে পরিবেশ তৈরি করে আপনাদের কেউ যেন পানিশমেন্ট পোস্টিং আদেয় সেই ব্যবস্থা করতে পারি। চেষ্টা করি আপনারা সবাই এখানে প্রাইজ পোস্টিং আসছে, চেষ্টা করবো আপনাদের জন্য। আপনারা আমার পাশে দাঁড়িয়ে, আমার পাশে না, আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করে যদি বিশ্বাস করেন এই দেশকে, তারা আপনারা যে দল করেন, যে দল করেন এই ব্যাপারে কোনো আপত্তি নেই, কোনো অবজেকশন নাই, কিন্তু বিশ্বাস করেন যে এই দেশটা আপনাদের, বিশ্বাস করেন নেক্সট জেনারেশন আসবে, তারা এই দেশের নাম বলতে হবে স্বাধীনভাবে, যারা বলতে পারে। বিশ্বাস করেন তারপরের জেনারেশন এসে একটা ভালো দেশ পায়।